নমস্কার। আমি আজকে ক্লাস শুরু করছি ম্যাথামেটিক্সের ওপর। আমি এক এক দিন এক এক ক্লাসের এক একটা করে চ্যাপ্টার আমি আপডেট করব। সেটার সম্পর্কে যত কোয়ারিজ থাকে সেগুলোকে আমি ক্লিয়ার করব, যা যা কোয়েশ্চেন থাকে চ্যাপ্টারটাকে আগে বোঝাবো। অ্যাকচুয়ালি তোমাদের ক্ষেত্রে আমি যারা 10 অবধি যারা পড়াশোনা করছো তাদের জন্য আমি আপলোড করবো আপাতত জিনিসপত্র, তারপর আমি 11-12 যাব। জিনিসগুলো আমি আগে অঙ্কই করাবো। তোমাদের আগে বুঝতে হবে অঙ্কটাকে। তোমরা এরকম মাথায় করবে না যে আমরা পরপর কি স্টেপ করছি স্টেপগুলোকে মেমোরাইজ করে নেবো, এরকম নয়। আগে বুঝবে যে যদি আমি যে চ্যাপ্টারটাকে তোমাকে পড়াবো সেটা কি চ্যাপ্টার। কার ধরো একটা কোনো আমি আজকে তোমাদের গোলক পড়াবো, স্ফেয়ার। তো তোমাকে জানতে হবে গোলক জিনিসটা কি, কী রকম ফিগার, এর ফর্মুলাগুলো কি করে আসছে, কি বলছে কোয়েশ্চেনগুলোতে, কি বোঝাতে চাইছে। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিস আমি ক্লিয়ার করব। তার উপর আমি কিছু প্রবলেম দেখাবো, আমি প্রত্যেকটা ফর্মুলা বলে দেবো কী করে এসছে, কিভাবে করতে হবে, আমি প্রত্যেকটা উদাহরণ দেখাবো। তার উপর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে, শেয়ার করবে। যদি তোমাদের কন্ট্যাক্ট করার দরকার থাকে ইমেল আইডি ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারো, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেবো। আমি আজকে তোমাদের শুরু করব গোলক নিয়ে। চলো স্টার্ট করা যাক, ঠিক আছে? তো আমরা আজকে যে চ্যাপ্টার নিয়ে শুরু করব সেটা হলো গোলক, স্ফেয়ার। আমি আগে শুরু করছি। আচ্ছা, গোলকটাকে আমরা যখন বইতে ছবি দেখি তখন সেম বৃত্তের মতো দেখতে লাগে। বৃত্তের মতো দেখতে লাগে মিন্স আমরা একটা যদি বৃত্ত আঁকি, একটা গোলক আঁকি, দুটোই আমার সেম দেখতে লাগে, কিন্তু এটা 2D ফিগার, এটা 3D ফিগার। এটা মানে কি এখানে শুধুমাত্র এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকে, কিন্তু এখানে তিনখানা অক্ষ থাকে, এক্স ওয়াই জেড, তিনখানা অক্ষ থাকে। তো বৃত্তটার ক্ষেত্রে আমরা গোলকটাকে আমরা দেখাতে পারি মানে এটা একটা 3D ফিগার। ওকে, আগে আমরা বৃত্ত, আমরা সার্কেলের ক্ষেত্রে আগে দেখি কি কি কম্বিনেশন আছে। সার্কেলের ক্ষেত্রে এটা হলো বৃত্ত আর এটা হলো গোলক। সার্কেলের ক্ষেত্রে আমরা জানি এটা ডায়ামিটার, এটা হলো সেন্টার, সেন্টার মিন্স কেন্দ্র, ডায়ামিটার মানে হলো ব্যাস, আর এই অর্ধেকটা ডায়ামিটারের অর্ধেক হলো গিয়ে এটা হলো গিয়ে রেডিয়াস বা ব্যাসার্ধ। এদের সম্পর্ক কি? আমরা যদি ব্যাসকে ডি দিয়ে ছোট হাতে ডি দিয়ে ডিনোট করি আর এটাকে যদি আর দিয়ে ডিনোট করি তাহলে ডি ইকুয়ালস টু 2r। মানে এই ব্যাসার্ধটা সবসময় ব্যাসের অর্ধেক হয়। বৃত্তের ক্ষেত্রে আমরা এটুকুনি জানতে পারি, ঠিক আছে? আর এটা হলো গিয়ে আমরা একমাত্র এরিয়া বের করতে পারি। এরিয়া মানে ক্ষেত্রফল। এর কোনো আয়তন, এটা যেহেতু 3D ফিগার নয়, নিরেট নয়, এটা জাস্ট একটা পেজের উপর আমরা রাখতে পারি, শুধুমাত্র তাই জন্য আমি এটার ক্ষেত্রফল বের করতে পারি। এর ক্ষেত্রফল একক কি হবে সবসময় মনে রাখবে, বর্গ মিটার, সেন্টিমিটার, মানে তার আগে বর্গ থাকবে, মানে স্কোয়ার, স্কোয়ার সেন্টিমিটার, স্কোয়ার মিটার। এটা হলো গিয়ে ক্ষেত্রফলের একক। তাহলে বৃত্তটা ক্লিয়ার। বৃত্ত হলো 2 ডাইমেনশনাল ফিগার যার একটা ব্যাস থাকবে, সেটার অর্ধেক হবে ব্যাসার্ধ, আর এটাকে বলা হয় পরিধি, ঠিক আছে? তো তার সম্পর্ক হলো গিয়ে ব্যাস ইকুয়ালস টু 2 ইন্টু ব্যাসার্ধ। ওকে, এবার আমি গোলকে আসছি। গোলকের ক্ষেত্রে জিনিসগুলো অনেকটা সেম, কিছু কিছু জিনিস ক্ষেত্রে, যেমন গোলকেরও একটা কেন্দ্র থাকে, ঠিক আছে? গোলকেরও ব্যাসার্ধ রয়েছে, ঠিক আছে? গোলকের ব্যাসার্ধকেও আমরা আর ধরে নিই। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবে, কোনো কোনো সময় কনফিউজিং করার জন্য কোয়েশ্চেনে গোলকের ক্ষেত্রে কি বলা হয়, উচ্চতা বলে দেওয়া হয়। অ্যাকচুয়ালি গোলকের তো উচ্চতা হয় না, গোলক তো ব্যাসার্ধ থাকবে। কিন্তু যদি কখনো বলা হয় গোলকের উচ্চতা, মানে গোলকের উচ্চতা মিন্স তোমার গোলকের ডায়ামিটারকে ইন্ডিকেট করছে। মানে এখানে গোলকের হাইট ইকুয়ালস টু ডায়ামিটার, মানে হলো গিয়ে উচ্চতা ইকুয়ালস টু ব্যাস, ঠিক আছে?
তাহলে বুঝতে পারছো এখানে গোলকের ক্ষেত্রে গোলকটাকে আমি স্পেসিফিক্যালি যাচ্ছি, তোমরা এটাকে দেখার হলে এটাকে ভালো করে দেখে পজ করে দেখে নাও, কোনো প্রবলেম নেই। আমি নেক্সট এবার যাচ্ছি গোলকের ক্ষেত্রে, শুধুমাত্র গোলককে নিয়ে আমি আলোচনা করবো এখন। এটাকে মুছে দিলাম। আচ্ছা, গোলকের কেন্দ্র এটা, গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম এটা। গোলককে আমরা দু রকম ভাবে ভাগ করতে পারি, একটা হলো নিরেট গোলক আর একটা হলো ফাঁপা গোলক। নিরেট গোলকের উদাহরণ কি হবে? ধরো বল বা তরমুজ ধরে নিলাম, তরমুজ বা ওয়াটারমেলন, ঠিক আছে। তরমুজটা কিরকম হয়? তোমার পুরো গোল হয়, ভেতরে থিকনেস থাকে, যে ভেতরটা লাল টাইপের একটা ইয়ে থাকে, ঠিক আছে, সেটা হলো গিয়ে গোলক। এবার এই ক্ষেত্রে আমরা কিছু ফর্মুলা পাবো। এর ক্ষেত্রে আমরা ফর্মুলা কি পেতে পারি? গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল, দ্যাট ইজ সারফেস এরিয়া। ওকে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি পাবো? সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পাবো 4πr² বর্গ একক। তাহলে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি? সমগ্র তলের ক্ষেত্রফল গোলকের, শুধুমাত্র গোলকের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। এটা যেহেতু 3 ডাইমেনশনাল ফিগার, এর ক্ষেত্রে আমরা আয়তন পাবো। আয়তন মানে কি? এর মধ্যে কতটা জিনিস ফিল আপ আছে, মানে নিডেড। 4/3 πr³ ঘন একক। ডিফারেন্স গুলো লক্ষ্য করবে তোমরা, এটা অনেকের গোলায়, যেটা হলো কি ক্ষেত্রফল কোনো সময় চাইছে বর্গ, কোনো সময় চাই ঘন। অ্যান্সারে কোনো সময় প্রশ্ন চাই কত ঘন একক, কত ঘন সেন্টিমিটার জায়গা লাগে। শঙ্কুর ক্ষেত্রে অঙ্কগুলোতে জিজ্ঞেস করে কত ঘন সেন্টিমিটার জায়গা, তখন অনেকে কনফিউজ হয়ে যায় যে কত ঘন সেন্টিমিটার কি বের করতে বলেছে, ক্ষেত্রফল না আয়তন। কিন্তু খুব ক্লিয়ার, ঘন যে বলে দেবে মানে তোমাকে আয়তন বের করতে হচ্ছে, আর যখনই বর্গ বলে দেবে তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা গোলকের ক্ষেত্রে কি পেয়ে গেলাম? এটা। এবার আমরা যাব হলো কি অর্ধগোলকের ক্ষেত্রে। অর্ধগোলক মিন্স, ধরো যে তরমুজটা বলেছিলাম, তরমুজটাকে যদি আমি কেটে দিই, ধরো এটা তরমুজ, এটা এখন নিডেড আছে, ঠিক আছে, মানে পুরো ফিল আপ আছে। এটা হলো হোয়াইট পোর্শনটা, এটা রেড পোর্শনটা। ওকে, এটা হলো কি অর্ধগোলক। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে আমার আয়তনের ফর্মুলা কি? আমি প্রথমে আয়তন দেখাচ্ছি। টু বাই থ্রি পাই আর কিউব ঘন একক। আর ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল এর ক্ষেত্রে কি হবে? তোমাদের মনে হতে পারে যে এটা তো আধা হয়ে গেছে, তো এর অর্ধেক হয়ে যাবে, 2πr² হয়ে যাবে। জেনারেলি এটা মাথায় আসবে, কারণ গোলক ছিল তো 4πr² ছিল, এখন অর্ধেক কেটে ফেলেছি মিডল থেকে। এখানে ব্যাসার্ধ রয়েছে, এটা হলো গিয়ে আর, ঠিক আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, এই গোলকের ক্ষেত্রে, অর্ধগোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ আর উচ্চতা কিন্তু সেম, কিন্তু এই গোলকের ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ আর উচ্চতা আলাদা, মনে রাখবে। এর ক্ষেত্রে হলো গিয়ে 2r, উচ্চতা হলো 2r। যদি কোনো গোলকের ক্ষেত্রে অঙ্ক দিয়ে দেয় উচ্চতা বলে, তখন তোমাদের ভেবে নিতে হবে নিজের মাথা থেকে উচ্চতা বলেছে মিন্স 2r আমাকে আইডেন্টিফাই করতে হবে। কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রে ব্যাসার্ধই হলো উচ্চতা, তার মানে এটা আর হলে এটাও আমার আর হচ্ছে, ঠিক আছে। তো আমরা ক্ষেত্রফলে যাচ্ছি, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2πr²। এটার অর্ধেক আসছে, কিন্তু কেটে ফেলার পর দেখো উপরে একটা বৃত্ত তৈরি হয়েছে, যেটা আমাদের এখানে বৃত্ত দেখা যাচ্ছে না, কিন্তু এটা অলরেডি তরমুজ কাটলে উপরটা এরকম হয় বৃত্ত। তার মানে তারও একটা ক্ষেত্রফল আছে। বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? πr²। তাহলে আমি এখানে এটা পুট করছি πr², দ্যাট মিন চলে আসলো 3πr² বর্গ একক, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম পুরো একটা গোলকের ক্ষেত্রে
আর এটা অর্ধ গোলকের ক্ষেত্রে, ঠিক আছে? অর্ধ নিরেট গোলক, কিন্তু আমরা নিরেট গোলক বের করলাম অর্ধ নিরেট গোলকের ক্ষেত্রে, এটা অর্ধ নিরেট গোলকের ক্ষেত্রে ক্যালকুলেশন করলাম। এবার আমরা ক্যালকুলেশন দেখাবো তোমাকে ফাঁপা গোলক। এখানে কোনো প্রবলেম আছে কি? গোলকের ক্ষেত্রে খুব সিম্পল, গোলকের ব্যাসার্ধ থাকে আর উচ্চতা যেটা বলা হয় সেটা ওর ডায়ামিটার, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল কি পাচ্ছি? 4πr² বর্গ একক, আয়তন পাচ্ছি 4/3πr³ ঘন একক। আর যদি সেটাকে মিডল থেকে কেটে দিই, মিডল থেকে যদি আমি বাদ দিয়ে দিই কেটে, তাহলে ব্যাপারটা মানে এরকম আসবে। তাহলে সেক্ষেত্রে আয়তন কি হবে? যেটা ছিল 4/3πr³ সেটা হবে 2/3πr³ ঘন একক। আর সমগ্রতলের ক্ষেত্রফল হবে এটার অর্ধেক, 2πr², তো অর্ধেকটা আসছে, তার উপর একটা বৃত্ত তৈরি হচ্ছে, সাইকেল তৈরি হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফলে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে? πr² যোগ হয়ে 3πr² আসছে। ওকে, আমি আগে আলোচনা করলাম নিরেট গোলক ক্ষেত্রে, নিরেট গোলক আর অর্ধ গোলক। এবার আমি আলোচনা করব ফাঁপা গোলক। ফাঁপা গোলক, ফাঁপা অর্ধ গোলক। আমি আগে গোলক আঁকছি একটা, এটা হলো গোলক, ঠিক আছে? এটা ফাঁপা হতে পারে। এবার যদি আমি এটাকে মিডল বরাবর ক্রস সেকশন করে দিই, কেটে দিই, তাহলে ব্যাপারটা কিরকম আসবে? ঠিক আছে, এটা টপ ভিউ আমি দেখছি। টপ ভিউ মিনস আমি উপর থেকে দেখি, এটাকে দেখলে তো মনে হচ্ছে না যে সব দিক সমান, কিন্তু এটাকে আমি টপ ভিউটাকে এটাকে ক্রিয়েট করি, তাহলে দেখতে কিরকম দাঁড়াবে? এরকম, এরকম। তাহলে দেখতে পাচ্ছ যেখানে একটা থিকনেস আছে, এই যে একটা থিকনেস আছে, আর এই ভেতরের পোর্শনটা ফাঁপা খালি, মানে কিরকম? ধরো তরমুজ, এটা ধরো তরমুজ ধরে নিলাম, ভেতরের এই সাদা পোর্শনটা বাদে যদি লাল পোর্শনটাকে আমি বের করে নিই কেটে, তাহলে ভেতরটা কি ফাঁপা হয়ে যাবে, ঠিক আছে? তো ব্যাপারটা হলো এখানেও সেটা। তো এই গোলকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কি, এই দেখো এর একটা ব্যাসার্ধ রয়েছে, ফাঁপা অংশের একটা ব্যাসার্ধ রয়েছে, আর এই অংশের একটা ব্যাসার্ধ রয়েছে, পুরো গোলকটা। তাহলে এই পুরো গোলকটার যদি আমি ধরি, পুরো গোলকটার ব্যাসার্ধকে ধরে নিলাম আমি আর, আর এই যে ফাঁপা অংশটা রয়েছে এটার ব্যাসার্ধটাকে ধরে নিলাম আমি আর, ছোট হাতের আর, ঠিক আছে? তাহলে বড় হাতের আরটা হলো কি? গোলকটির ব্যাসার্ধ পুরো, আর ছোট হাতের আর হলো গিয়ে ফাঁপা অংশের ব্যাসার্ধ, ঠিক আছে? তো এবার আমি কি করছি? গোলকের ক্ষেত্রে, ফাঁপা গোলকের ক্ষেত্রে আয়তন বের করছি। এটাকে ভলিউম বলে ইংলিশে, ঠিক আছে? আয়তনটা কি হবে? একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবে, যদি এই পুরো গোলকটার আয়তন থেকে আমি ফাঁপা অংশটার আয়তনটাকে মাইনাস করে দিই, তাহলে এই পুরো অংশটার আয়তন পাবো। এই পুরো গোলকটা থেকে এই ভেতরের ফাঁপা অংশটাকে যদি আমি মাইনাস করে দিই, তাহলে এই পুরো অংশটা কতটা আছে, এই থিকনেসটার আমি আয়তনটা পেয়ে যাব। তাহলে কি করতে হবে? আমার ফর্মুলা হচ্ছে, আমরা জানি আয়তনের 4/3πr³, বড় হাতের r³ মানে কি? পুরো গোলকটা। আমি এখান থেকে এত অবধি পুরো গোলকটার ব্যাসার্ধটাকে নিচ্ছি, পুরো গোলকটার ব্যাসার্ধ নিলাম, মানে পুরোটার আয়তন আমার বেরিয়ে যাচ্ছে -4/3πr³। এখান থেকে আমি ছোট অংশটার ব্যাসার্ধ নিচ্ছি, তার মানে এই ছোট অংশটার আয়তনটা বেরোচ্ছে। যদি এই বড়টা থেকে ছোটটাকে মাইনাস করি, তাহলেই আমার পুরো অংশটা বেরোবে। তাহলে আমরা ফাঁপা গোলকের ক্ষেত্রে আয়তন বের করতে পারছি 4/3πr³ মাইনাস r³ ঘন একক। ওকে, এবার সেম ভাবে ফাঁপা অর্ধগোলক, এই অর্ধগোলকের ক্ষেত্রে, অর্ধগোলকের ক্ষেত্রে আমি বের করবো সেম জিনিস, খুব সহজ। ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রে আয়তন ভলিউম কি হবে? 2/3πr³ মাইনাস r³ ঘন একক। খুব ইজি, কোনো প্রবলেম কিছু নেই। যা যা বোঝালাম এটাই হলো গোলকের একমাত্র জিনিস, যেগুলো যদি ক্লিয়ার থাকে ভেতর থেকে একদম,
কোনো প্রবলেম, কোনো অঙ্ক আটকাবে না। এখান থেকে গোলকের বিভিন্ন আনুপাতিক ভাগাড়ের অঙ্ক থাকে, গোলকের সঙ্গে শঙ্কুর মিশ্রণ থাকে, গোলকের সঙ্গে লম্ববৃত্তাকার চোঙের মিশ্রণ থাকে। আমি আজকে গোলকের কিছু প্রবলেম সলিউশন দেখাবো। এরপর আমি নেক্সট ডে শঙ্কু দেখাবো, চোঙ দেখাবো, তারপর তিনটের কম্বিনেশন সলিউশন আমি একসঙ্গে দেখাবো। তো আমি আজকে এর কিছু সলিউশন এখন দেখাবো, ঠিক আছে? তো ফর্মুলাগুলো আমি বলে দিয়েছি, তোমাদেরও মনে আছে। এই তো ফর্মুলা, 4-5টা ফর্মুলা টোটাল, ওকে? তো আমি তোমাদের কিছু সলিউশন এখন করে দেখাবো ব্যাপারে। তোমরা এটাকে নোট করে নিতে পারো, যদি কিছু কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে করতে পারো, আমি অবশ্যই অ্যান্সার দেবো। কোনো প্রবলেম থাকলে তোমাদের গোলকের ওপর আমাকে অবশ্যই শেয়ার করবে, আমার নিচে ডেসক্রিপশনে শেয়ার করা থাকে, ওটা নাম্বারে ফোন করবে, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, ওকে? এখানে আমি দুটো প্রবলেম নিয়ে এসেছি। একটা হলো গিয়ে তোমার সমগ্রতলের ক্ষেত্রফলের উপর বক্রতলের ক্ষেত্রফল, আর একটা আয়তনের উপর। কি করে বুঝবো কোনটা বক্রতলের ক্ষেত্রফলের উপর ক্ষেত্রফল আর কোনটা আয়তন? প্রথম কোয়েশ্চেন, 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে। এখানে কিন্তু কোনো জায়গায় উল্লেখ করা নেই যে আয়তন বের করো অথবা ক্ষেত্রফল বের করো। তো আমার ফার্স্টে কি মাথায় রাখতে হবে যে পরিমাণ জল অপসারিত করবে। কোনো লোহার জিনিসকে যদি জলে আমি নিমজ্জিত করি, তার সমান আয়তনের জল অপসারিত হয়, সমান আয়তনের জল অপসারিত হয়। দ্যাট মিন আমাকে এখানে আয়তন বের করতে হবে, ওকে? তো আমি এটা কিভাবে করব, প্রসেস আমি স্টার্ট করছি। ফার্স্ট আমাকে দেখতে হবে কি কি দেওয়া আছে আমাকে ইনপুট। আমাকে এখানে শুধুমাত্র একটা ইনপুট দেওয়া আছে, 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস, আর আমাকে বের করতে হবে আয়তন। খুব সিম্পল, ক্লিয়ার, আমি করছি। গোলকটির ব্যাস 28 সেন্টিমিটার, তবে ব্যাসার্ধ কত হবে? ব্যাস বাই 2, 28/2 ইকুয়ালস টু 14 সেন্টিমিটার, ওকে? দেন আমি এখন কি করব, এর আয়তন বের করব। গোলকের আয়তন ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব ঘন একক, ঠিক আছে? এখানে লিখে দেবে যেখানে আর ইকুয়ালস টু গোলকের ব্যাসার্ধ, ওকে? আমি যখন এখানে মান পুট করবো, এখানে ঘন একক কেন লিখেছি, আমি এখানে জাস্ট ফর্মুলাটাকে লিখেছি, ওই জন্য আমি এখানে ঘন একক লিখেছি। যখন আমি এই মানটাকে পুট করব এখানে, তখনই সঙ্গে সঙ্গে একক চেঞ্জ হবে। তো নেক্সট লাইন আমি করছি মান পুট, 4/3 পায়ের মান আমি বসিয়ে দিচ্ছি এখানে 22/7 ইন্টু আর আছে 14, কিউব আছে তো 3 বার বসছে এখানে, ওকে? আর এটা হয়ে যাচ্ছে ঘন সেন্টিমিটার। এখানে ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু পাই ইকুয়ালস টু 22/7 ও আর ইকুয়ালস টু 14। এবার এটাকে ক্যালকুলেশন করবে, কাটাকুটি করবে। এটা কাটাকুটি করলে এটার মান আসবে 11498 ঘন সেন্টিমিটার। এটা হলো এর আয়তন। সুতরাং তুমি তারপরে অ্যান্সার লিখে দেবে যে পরিমাণ জল অপসারিত করবে সেটা হলো এটা, এত পরিমাণ জল অপসারিত। পুরো ব্যাপারটা ক্লিয়ার। এখানে কিন্তু কোথাও বলে দেওয়া ছিল না যে আয়তন বের করতে হবে, কিন্তু যেহেতু বলেছি জল অপসারিত করতে হবে, তাই আমাকে আয়তন বের করতে হবে। যেখানে যে স্টেপ করবে তার পাশে ইন্ডিকেট করবে সেগুলো কি আছে। খুব সিম্পল, কিচ্ছু নেই। এটা গেল আমার আয়তনের ওপর বেস করে। তোমরা পজ করে এটাকে করে নিতে পারো অঙ্কটাকে, ঠিক আছে? আমি এটাকে মুছে দেবো, নেক্সট অঙ্কটা করছি। নেক্সট অঙ্কটা কি বলেছি, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য এত ডেসিমিটার। অর্ধগোলাকৃতি গম্বুজ মিন্স কি ভাবো, গম্বুজ এরকম টাইপের হয় যার ভেতরটা ফাঁপা হয়, তলায় কিছু থাকে না, ঠিক আছে? তার মানে আমাকে কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল অনলি বের করতে হবে, সমগ্র তল নয়, বক্রতল। যখনই অর্ধগোলক হয়ে যায় তখন কিন্তু ওদের দুখানা জিনিস থাকে, এক হয় বক্রতল নয় সমগ্রতল। আমাকে এখানে বক্রতল বলেছে, কেন গম্বুজ বলেছে। তো সেকেন্ডটার ক্ষেত্রে আমি কি করবো, সেকেন্ডটার অ্যান্সার আমাকে কি বলে দিয়েছে, অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস বলে দিয়েছে। ফার্স্ট কাজ হলো ব্যাস বলেছে, সেটাকে ব্যাসার্ধ নেব। ফার্স্ট কাজ আমি লিখছি
গম্বুজটির ব্যাস 42 ডেসিমি। তাহলে ব্যাসার্ধ কত? 42/2, 21 ডেসিমি। এবার নেক্সট আমাকে দেখতে হবে, বলেছে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার। আমার কিন্তু এখানে দেওয়া আছে ব্যাসার্ধ হলো গিয়ে ডেসিমিটারে, মানে আমার কিন্তু একক চেঞ্জ হলে আমি করতে পারবো না, কারণ সেম এককে সমস্ত অঙ্ককে করতে হবে। তাহলে আমি কি করবো, আমার কাছে ইজিয়েস্ট হলো গিয়ে এটাকে মিটারে নিয়ে চলে যাওয়া। ঠিক আছে, এটাকে মিটারে নিতে গেলে কি করতে হবে, ডেসিমিটারকে মিটারে নিতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মিটারে চলে যাচ্ছে 2.1 মিটার। তার মানে আমার ব্যাসার্ধ কত চলে আসলো? 2.1 মিটার। আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে, উপরিতল রং করতে বলেছি। উপরিতল রং করা মানে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল হলো গিয়ে 2πr² বর্গ একক। এখানে দেখো খুব সিম্পল, এখানে কিন্তু বর্গ বলে দিয়েছে, তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে আমাকে এটা ক্ষেত্রফলই বের করতে হবে, কোনো আয়তনের গল্প তো এখানে নেই। আর যেহেতু গম্বুজ বা বাটি যদি কিছু বলে, তাহলে ভেতর ঠিক পাপা হয়, তলায় কিছু থাকে না, বাটির উপরে তো কিছু থাকে না, তার মানে কি শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল, ওখানে সমতলের ক্ষেত্রফল আসে না। তো এখানে মান পুট করবে, এখানে লিখে দেবে, এখানে আর হলো গিয়ে গোলকের বা গম্বুজের, এই ক্ষেত্রে গম্বুজের ব্যাসার্ধ, গোলকটাকে বাদ দিয়ে দেবে, গম্বুজের ব্যাসার্ধ। তাহলে এই মান পুট করছি 2 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 বর্গ মিটার। কারণ মিটারে নিয়ে চলে গেছে, এখন বর্গ মিটার বসবে। এখানে ব্র্যাকেটের মান পুট করে দেবে, পাই ইকুয়ালস টু 22/7 আর ইকুয়ালস টু 2.1 হয়ে গেল। এবার আমাকে কি বলছে, প্রতি বর্গ, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমার বেরিয়ে গেছে, বর্গতলের ক্ষেত্রফল আমার বেরিয়ে গেছে। দেন আমাকে দেখতে হবে যে প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে কত খরচ করবে। খুব সিম্পল, আমি উপরেরটাকে মুছে দিচ্ছি, উপরেরটাকে মুছে আমি জায়গায় করছি। তাহলে আমার ক্ষেত্রফল বেরিয়ে গেছে, তাহলে 1 বর্গমিটারে খরচ 35 টাকা। সুতরাং পরিমিতির অঙ্কে কোনো সময় এই ক্যালকুলেশনগুলো আগে করবে না, গুণ ভাগগুলো আগে করবে না, একদম লাস্ট স্টেপে গিয়ে করবে, সেখানে কাটাকুটি করতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে হবে 2 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 বর্গমিটারে খরচ 35 ইন্টু 2 ইন্টু 22 ইন্টু 2.1 ইন্টু 2.1/7। এখান থেকে দেখো 10 নেমে আসছে, এখান থেকে 10 নেমে আসছে, খুব ইজিলি হয়ে যাবে। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, এটা খুব সহজ, 970.20 টাকা। ঠিক আছে, এবার তোমরা কাটাকুটি করতে পারো, দেখো 5 সাথে 35 কেটে গেল, 5 দুগুণে 10 কেটে গেল, 2 2 কেটে গেল, এবার এটাকে গুণ করে 10 দিয়ে ভাগ করে দেবে, দেখো তোমার এটাই অ্যান্সার আসবে। তাহলে জিনিসটা ক্লিয়ার। তাহলে আমি ক্ষেত্রে দুটো দেখালাম, এটার ক্ষেত্রে আমি আয়তন ভলিউম বের করা দেখালাম, এটার ক্ষেত্রে সারফেস এরিয়া বের করা দেখালাম। দুটো কিন্তু ডিফারেন্ট প্রবলেম আমি তোমাদের ক্লিয়ার করলাম। এবার আমি একটু কমপ্লিকেটেড কয়েকটা 2-3টে আমি তোমাদের শো করবো। ঠিক আছে, তো জিনিসগুলো তোমাদের যদি ক্লিয়ার হয় আমাকে জানিও, যদি কোনো জায়গায় কিছু প্রবলেম থাকে, আরও কিছু অঙ্ক তোমাদের ইস্যু থাকে, তো আমাকে অবশ্যই জানিও, আমি সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করবো। ওকে, তোমরা করে নিতে পারো। এই সেকেন্ড পোর্শনটা এখান থেকে শুরু, আমি উপরে আবার ব্যাক করেছি। ওকে, প্রবলেম নিয়ে এসেছি, যেটার মধ্যে রয়েছে, যদি দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:2 হয়, তবে তাদের সমগ্র তলের ক্ষেত্রফল কত? আমাকে কি বলে দিয়েছে, দুখানা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে। আমি শুরু করছি, তাহলে আমাকে বের করতে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। খুব ক্লিয়ার। ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করছি ব্যাসার্ধ। অ্যান্সার, প্রথম গোলকের ব্যাসার্ধ ধরি r1 ইকুয়ালস টু r1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ
ঠিক আছে। প্রশ্নানুসারে r1/r2 ইকুয়ালস টু √3/2। প্রশ্নানুসারে মিন্স আমাকে এখানে বলে দিয়েছে দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। প্রথম গোলকের ব্যাসার্ধ r1 ধরেছি, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 ধরেছি। তাহলে তাদের অনুপাত মিন্স হলো গিয়ে r1/r2 ইকুয়ালস টু √3/2। তবে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি? সুতরাং প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? 4πr1²। দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্র হবে 4πr2²। সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা কি করব? এই দুটোকে বাই বাই করব। 4πr1², 4πr2²। এখান থেকে দেখো 4π উড়ে গেল, কেটে গেল। তার মানে পড়ে থাকছে r1/r2 এর হোল স্কয়ার। r1/r2 কত আছে মান আমার এখানে? √3/2 এর হোল স্কয়ার। যেহেতু r1/r2 ইকুয়ালস টু √3/2, তার মানে কত? √3² মানে কি 3/4। সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 3:4। ক্লিয়ার? বুঝতে পারলে কিভাবে আসলে প্রসেসটা? আমাকে ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছিল, সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। দুটো যেহেতু আলাদা আলাদা গোলক বলেছিল, তাহলে আমি আলাদা আলাদা ব্যাসার্ধ ধরতে হবে আমাকে, একই আর ধরলে হবে না। r1 r2 তাদের অনুপাত বলে দিয়েছিল √3/2, সেটাকে আমি নিয়ে নিলাম। এবার এখানে r2, এখানে সমগ্রতলের ক্ষেত্রফল 4πr1², 4πr2²। তাহলে আমরা বসিয়ে দিলাম এখানে r1/r2, ক্যালকুলেশন করে আমাদের মান চলে এসেছে। ওকে, নেক্সট প্রবলেমে আমি আসছি তাহলে। এবার নেক্সট আমি আরেকটা প্রবলেম নিয়ে এসেছি, যেখানে আছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে অর্ধগোলকটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখে মনে হতে পারে অঙ্কটা খুব কমপ্লিকেটেড, একদমই নয়, খুবই সহজ। ফার্স্ট আমাকে ভাবতে হবে কি আছে নিরেট, আমাকে অপশনগুলো ভাবতে হবে। নিরেট মিন্স কোনো ফাঁপার প্রশ্ন এখানে আসছে না, অর্ধগোলক আছে। তাই আমি আগে ভেবে নিই অর্ধগোলক মিন্স এরকম পুরোটা ফিল আছে। এখানে বলেছে আয়তন, তাহলে গোলকের আয়তন। এখানে আমি অ্যান্সার শুরু করছি। ধরি গোলকটির ব্যাসার্ধ r, সুতরাং আমাকে ব্যাস বের করতে বলেছে। সুতরাং ব্যাস কত হবে? 2r একক। ঠিক আছে, এবার বলছে নিরেট অর্ধগোলকের আয়তন। অর্ধ গোলকটির আয়তনের ফর্মুলা হলো 2/3πr³ ঘন একক। আর কি বলেছে? সমগ্রতলের ক্ষেত্রফল, বক্রতল বলেনি, যেহেতু এটা নিরেট তাই সমগ্রতল। উপরেও আছে, এই চারপাশটাও আছে, মানে উপরটা হবে πr², নিচেরটা 2πr² প্লাস দ্যাট মিন হলো গিয়ে 3πr²। তাহলে অর্ধগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল 3πr² বর্গ একক। তার মানে এখানে কি বলছে? দেখো এখানে কিন্তু বর্গ, ক্ষেত্রফল যেহেতু বর্গ একক হয়েছে, আয়তন যেহেতু ঘন একক হয়েছে, কিন্তু আমাকে কি বলেছে? এদের সাংখ্যমান সমান, মানে এদের যে মানটা বেরোবে, নিউমেরিক যে মানটা বেরোবে, সংখ্যায় যে মানটা বেরোবে, সেটা সমান। তো আমরা কি করতে পারি? প্রশ্ন অনুসারে এই দুটোকে আমরা ইকুয়ালস টু করতে পারি। তাহলে আমরা কি লিখবো? সুতরাং প্রশ্নানুসারে 2/3πr³ ইকুয়ালস টু 3πr²। যেহেতু আমাকে বলে দেওয়া আছে এদের সাংখ্যমান সমান, তাহলে ইমপ্লাইজ করছি আমি, দুপাশ থেকে দেখো পাই কেটে যাচ্ছে, এখানে r² দুটো আছে, এখানে r³ আছে। তাহলে যদি দুখানার সঙ্গে দুখানা কেটে দিই, তাহলে শুধুমাত্র একটা, তার পড়ে থাকছে কি
2/3 r equals to 3 implies r equals to 3 cross 3/2 মানে 9/2। তাহলে ব্যাসার্ধ কত বেরোলো 9/2। সুতরাং ব্যাসার্ধ ইকুয়ালস টু 9/2। সুতরাং ব্যাস কত হবে 9/2 ইন্টু 2 এত একক। আমাদের এখানে কোনো সেন্টিমিটার মিটার দেওয়া নেই, কোনো কিছু একক উল্লেখ করেন, সুতরাং আমাদের পুরো অঙ্কটা এককে লিখে করতে হবে। একক মানে এখানে যা একক ধরা হচ্ছে দেন আমাদের সেই এককই হবে। ওকে ক্লিয়ার? তো আমাদের কি বলে দিয়েছিল অর্ধগোলক মিন্স আমি অর্ধগোলক এঁকেছি, অর্ধগোলকের ব্যাসার্ধ ধরেছি আর তাহলে ব্যাস হবে 2 আর আমাকে ব্যাসই বের করতে বলেছিল ব্যাসের দৈর্ঘ্য। তারপর আমি কি অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব, সমগ্রতলের ক্ষেত্রফল 3πr²। যেহেতু সাংখ্যমান সমান দুটোকে আমি ইকুয়াল করে দিলাম, ইকুয়াল করার পর আমার আর এর মান আসলো 9/2 একক। তাহলে ব্যাসার্ধ 9/2 একক হলে ব্যাস কত হবে ইন্টু 2 হবে 9 একক। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? এরকম টাইপের অনেক, তুমি যদি ভেতর জিনিসগুলোকে তোমরা ক্লিয়ার করো তাহলে তোমাদের জিনিসগুলো বুঝতে অনেক সুবিধা হবে, করতে অনেক সুবিধা হবে। আমি নেক্সট প্রবলেম আসছি এবার। খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি, যেটা তোমাদের চ্যাপ্টারের 12 নম্বর অঙ্ক হবে ভিভিআই, যেটা বুঝতে অনেকের অনেক প্রবলেম হয়। ঠিক আছে, কিন্তু একবার যদি ক্লিয়ার করে নাও ব্যাপারগুলো কি বলছে অঙ্কটার মধ্যে, তবে এটা আর কোনোদিন তোমাদের বুঝতে প্রবলেম হবে না, করতে প্রবলেম হবে না, কাউকে বোঝাতে প্রবলেম হবে না। আমি অঙ্কটা শুরু করছি, তোমরা বুঝবে, খুব ক্লিয়ার করে বুঝবে ব্যাপারগুলো কি আছে। বলছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হয়। তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা কি হচ্ছে, আগের একটা গোলক থাকছে, নতুন গোলক হচ্ছে। তো আমি দুটোকে ডিফারেন্সিয়েট করে করতে চেষ্টা করছি। ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের অ্যান্সার। আগের গোলকের ব্যাসার্ধ আমি ধরে নিলাম বড় হাতের আর, নতুন গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম ছোট হাতের আর। ঠিক আছে, আগের গোলকের আয়তন কত হবে তাহলে 4/3 পাই আর কিউব, আর নতুন গোলকের আয়তন কত হবে 4/3 পাই আর কিউব, নতুন গোলকের ক্ষেত্রে হচ্ছে। আচ্ছা, এবার বলেছে এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হয়। তাহলে আগের গোলকের বক্রতলের কি ক্ষেত্রফল কি হবে, আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। সবগুলোতে একক লিখবে, সরি আমার একক লেখা হয়নি, এটা ঘন একক, এটা বর্গ একক, এটা একক, এটা ঘন একক। এখানে যেহেতু কোনো মিটার সেন্টিমিটার ডেসিমিটার কিছু দেওয়া নেই, সুতরাং আমরা এখানে সেগুলো ইউজ করতে পারবো না। আমাদের শুধুমাত্র একক, ঘন একক, বর্গ একক এগুলো ইউজ করতে হবে। তাহলে এই নতুন গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4πr² বর্গ একক। প্রশ্ন অনুসারে আমাদের কি বললো, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হয়। নতুন গোলক মানে কোনটা, এটা নতুন গোলক। তাহলে প্রশ্নানুসারে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল লিখে দিলাম 4πr² ইকুয়ালস টু কি হয়, আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল কোনটা 4πr², এর অর্ধেক হচ্ছে, এর অর্ধেক করে দিলাম। তাহলে এটা ক্লিয়ার তো, এই লাইনটা ক্লিয়ার, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হয়, সেটা ক্লিয়ার হয়ে গেল। এটার ক্যালকুলেশন আমি করছি, 4π কেটে গেল, তাহলে r² ইকুয়ালস টু, তাহলে এটাকে আমরা লিখতে পারি r² ইকুয়ালস টু 2r², r ইকুয়ালস টু √2r, যে বর্গমূল করে পাই।
আচ্ছা, এবার আবার নেক্সট প্রসেস কি আসছে, এবার আবার এখানে টুইস্ট আছে। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন বের করতে হবে আমাকে। তাহলে আমি এখানে এবার ধরছি প্রথম যে গোলকটা ছিল সেটার আয়তন কত ছিল, এটা কেটে নিলাম কোনটা, এটা। তাহলে অবশিষ্ট গোলক আমার কি হবে, তাহলে অবশিষ্ট গোলকের আয়তন ইকুয়ালস টু এই আয়তন 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই আর কিউব। আমার এটা প্রথম গোলক ছিল, সেটা থেকে নতুন গোলক এটা কেটেছি আমি, তাহলে এই দুটোকে মাইনাস করলেই আমি অবশিষ্ট অংশটা পাবো, এই অবশিষ্ট গোলকটা পাবো। ক্লিয়ার? আমি সেটাকে বিয়োগ করছি, তার মানে আমার কি আসছে 4/3 পাই আর কিউব মাইনাস আর কিউব ঘন একক। আমি অবশিষ্ট গোলক পেয়ে গেলাম। আমাকে এবার কার সঙ্গে অনুপাত বের করতে বলেছে, কেটে নেওয়া অংশ, মানে এটার সঙ্গে আমাকে অঙ্ক বের করতে বলেছে। আগের গোলক কিন্তু বলিনি, যেটা আমি কেটে নিয়েছি, কেটে নেওয়া মানে এই যে আমি কেটেছি, এই কেটে নেওয়ার সঙ্গে এই অবশিষ্ট, এই দুটোর অনুপাত আমাকে বের করতে হবে। সুতরাং কেটে নেওয়া গোলকের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কিরকম হবে, তাহলে কিরকম আমি লিখছি দেখো, এখানে আমার ওটার আয়তন কি আছে 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব মাইনাস আর কিউব। 4/3 পাই কেটে গেল, তারপরে রইল আর কিউব। এবার এখানে আমি কি করছি, আর এর মান পুট করছি। আর এর মান কত বেরিয়েছে, √2r। তাহলে আমি এখানে আর এর জায়গায় পুট করবো আর কিউব √2r এর হোল কিউব মাইনাস আর কিউব। তার মানে দেখো আমার কি আসছে আর কিউব 2√2r কিউব মাইনাস আর কিউব। আমি এখান থেকে আর কিউব কমন নিচ্ছি, তাহলে হচ্ছে আর কিউব বাই 2√2 মাইনাস 1 আর কিউব কেটে গেল। তাহলে পরে হচ্ছে 1 ব্র্যাকেটে 2√2 মাইনাস 1। বুঝতে পারলে প্রসেসটা? আমি আরেকবার কমপ্লিটলি রিপিট করছি। কি আছে প্রথমে বলেছিল একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল এত অবধি ভাবছি। একটি ধাতব গোলক ছিল, যেই গোলকটা ছিল সেটার ব্যাসার্ধ ধরলাম r, তাহলে ওর আয়তন কি হবে 4/3 পাই আর কিউব, তার বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার। ওকে, এবার আমি কি বলছি, কেটে নেওয়া হলে যেটাকে আমি কেটে নিলাম সেই নতুন গোলকটা তৈরি হলো, সেই নতুন গোলকটার ব্যাসার্ধ কি হচ্ছে ছোট হাতের আর একক, আয়তন 4/3 পাই ছোট হাতের আর কিউব ঘন একক, আর বক্রতলের ক্ষেত্রফল কি 4 পাই আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এবার এদের দুজনের মধ্যে সম্পর্ক কি বলেছে, বক্রতলের অর্ধেক হয়। নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল লিখেছি, নতুন গোলকের আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। এখান থেকে আমি দুজনের ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেছি। ঠিক আছে, এবার আমাকে অ্যান্সার কি চেয়েছে, অ্যান্সার আমাকে অন্য চেয়েছে, কেটে নেওয়া অংশ মানে কি, এটা কেটে নিয়েছিলাম, এই অংশের সঙ্গে অবশিষ্টটা আমি বের করছি। অবশিষ্ট গোলক মানে কি, এই গোলকটা আমার ছিল, এখান থেকে আমি কেটে নিয়েছি, এটাকে কেটে নিয়েছি, তাহলে বাকি কোনটা পড়ে থাকছে, এইটার আয়তন মাইনাস এটার আয়তন, মানে বাকিটুকুনি পড়ে থাকছে। সেই বাকিটুকুনির আয়তনের সঙ্গে এই অংশটা কেটে নেওয়ার সঙ্গে অবশিষ্ট, কেটে নেওয়া বাই অবশিষ্ট, মান পুট করে আমার অ্যান্সার চলে আসে। এটা খুব 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ের চ্যাপ্টারে 12 নম্বর আছে। ঠিক আছে, আপাতত আমি অঙ্কগুলো দেখালাম, আমি ফর্মুলাগুলো প্রত্যেকটা লিখে আমি আপলোড করে দেবো, কিছু এমসিকিউ আমি দেবো। যদি কোনো অঙ্কে প্রবলেম থাকে, কোনো অঙ্ক চ্যাপ্টারের কোনো অঙ্কে প্রবলেম থাকে, অন্যান্য কোনো বইয়ের কোনো অঙ্কে প্রবলেম থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেগুলোকে সলভ করে দেবো, বুঝিয়ে দেবো। তো আজকের মতো আমাদের স্ফেয়ার বোঝানো হয়ে গেছে, গোলক চ্যাপ্টারটা কমপ্লিট। এবার তোমাদের যা যা প্রশ্ন থাকবে তোমরা আমাকে করতে পারো পার্সোনালি, আমি তোমাদের প্রত্যেকটা উত্তর দেব। আমি কোনো সাইটে
একটা সাইট তোমাদের বলে দেবো, সেখানে আমি কিছু এমসিকিউ আপলোড করব, কিছু কোয়েশ্চেন আপলোড করব, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, আমাকেও পাঠাতে পারো, আমি তোমাদের দেখে দেবো। কোনো প্রবলেম নেই। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে যখন ইচ্ছা আমাকে ফোন করতে পারো, অথবা আমার মেল আইডিতে মেল করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি সমস্ত প্রবলেম তোমাদের দেখে নেবো। তোমরা আজকে যা যা বোঝালাম তোমাদের জিনিসগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আমি নেক্সট দিন করাবো লম্ববৃত্তাকার চোঙ অ্যান্ড শঙ্কু, ঠিক আছে? তো তারপরের দিন আমি তিনটের কম্বিনেশন কিছু ম্যাথ থাকে, যে চোঙের ওপর শঙ্কু বসানো হয়েছে বা গোলক বসানো হয়েছে, তো সেই কম্বিনেশন ম্যাথগুলো আমি কমপ্লিট করব। তো কোনো প্রবলেম নেই। তোমরা লাইক করো, যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাদের তোমাদের ফ্যামিলির মেম্বার্স, ভাই বোন, ছেলে মেয়ে, বন্ধু, সবার সঙ্গে শেয়ার করো, উপকৃত হবে তারা। ওকে, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জানিও, আমি সমস্ত তোমাদের কোয়ারিজ কমপ্লিট করার চেষ্টা করব। থ্যাংক ইউ।